হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। আমি বিয়ার গিল। আমি অনেক বড় বড় জঙ্গল জয় করেছি। আমি অনেক রাত বাম্বুতে ঝুলে ঝুলে কাটিয়েছি। আমি অনেকবার ব্রাজিলের জঙ্গলে ঘালা কুকুরের তাড়া খেয়েছি। আমি ঝুমা বৌদিকে চোখ মেরে 7 সমুদ্রের 13 নদী জয় করেছি। আজকের আপনাদের দেখাতে চলেছি এমন একটা সাপ যার একটা সবলে একটা হাতি লুটিয়ে পড়ে। আপনি তো পাড়ার মানুষ, একবার ভেবে দেখুন যদি আপনাকে ছুঁয়ে দেয় আপনার কি হতে পারে। সেই ভয়ঙ্কর সাপটা অন্য কোনো সাপ না, পানি ঢোড়া। হ্যাঁ, পানি ঢোড়া। হ্যাঁ, পানি ঢোড়া। আর সেটা দেখাতে চলে এসেছি আমাদের বাড়ির পাশের বাঁশ বাগানে। এই স্ক্রিপ্ট কোন খুদের বেটা লিখেছে না? স্যার খুদের বেটা না, হেড স্যার লিখেছে। এই হেড স্যার কোথায় রা? কেন কি হয়েছে গিল? আপনি তো স্ক্রিপ্টের মার ফল্লা মেরে দিয়েছেন। হ্যালো, আমি হিরো আলম বলতেছি। হিরো আলো? কোন হিরো আলো? আরে আমাদের গ্রামের নাম বাংলাদেশ, আমি বাংলাদেশের সুপারস্টার বলতেছি। ও হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আপনার একটা গান ভাইরাল হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আমার একটা গান ভাইরাল আছে, শোনাবো নাকি? না না, একদম শোনাবেন না, আমি হার্টের পেশেন্ট। হ্যাঁ, যে কথা বলছিলাম, অ্যামাজন জঙ্গলে মাল নুকোনো আছে। মাল? রাশিয়ান মাল নাকি? আরে রক্ত করে বেটা, আমার পুরো কথাটা শুনবেন তো। মাল মানে আমি ধন দৌলতের কথা বলছিলাম। তা মাল লুকোনোর রাস্তা আমি কি করব? আপনি তো জঙ্গলের রাস্তাঘাট সব চেনেন, তো দয়া করে আমাকে একটু নিয়ে গেলে খুব উপকার হতো। কিন্তু আমার হেলিকপ্টারের সিট খালি নেই। একটু দেখুন না, 20 টাকা এক্সট্রা দেবো কোনি। আপনি এত করে বলছেন যে গেলে আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের হেলিকপ্টারে ঝুলে ঝুলে যেতে হবে। আপনি কি যেতে পারবেন? পারবো মানে? কখন কোথায় যেতে হবে তাই বলেন। ঠিক আছে, তাহলে সকাল সকাল থালাখানিক পান্তা মেরে বেড়ে বাসতলায় চলে এসো। আমি এখন রাখলাম, ওভার। আমি বাংলাদেশ থেকে দৌড়ে দৌড়ে চলে আসলাম, কিন্তু মুন্সি সাহেব কোথায়? बहन के लौड़े आई एम कमिंग इधर अक्सर में चिंगारी सर बैठ बदन में कपड़ी तब जिंदगी मास्टर समंदर पार से बोले वसा डीएम में लड़की वाली पीएस पर गली कैंट पार्टी दो के तू सूरज पंचोली में कंदर बोल मोदी जी, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? मैं वहां पर हागू करते गया था फ्लाइट किधर होती है बहन के लौड़े मोदी जी একটু ওয়েট করেন, পাইলট আসছে। नमस्ते मोदी जी। ये केलोसर कौन होता है ये बांग्लादेश का सुपरस्टार होता है। सुपरस्टार ना तो मैं लौड़ा उसका तुम जल्दी हेलीकॉप्टर बुलाओ হেলিকপ্টার এসে গেছে। আওয়াজ তো হচ্ছে, কিন্তু হেলিকপ্টার কোথায়? আরে নিচের দিকে দেখো, সেই তো আসছে। যাই গিয়ে তাড়াতাড়ি সামনে সিটটা ধরে দিল ভাই, এরকম তো বলা কথা ছিল না, হেলিকপ্টার বলে সরে ব্যান আনবেন। अरे वो बहन के लावा नहीं जाता है तो गाड़ी छोड़ दाओ না না, আমি যাচ্ছি যাচ্ছি। দাদা দাদা,
এই মাত্র আমরা শৈরে ভ্যান নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, যার গতি অনেকটা জাপানের বুলেট ট্রেনের মতো। এখন আমরা আছি আফ্রিকার উত্তর পশ্চিম দিকে। এখানে একদম নিরাপদ জায়গা, তারপরেও আমাদের ভয়ে গাঁড় ফেটে যাচ্ছে। আর এখন আমরা আছি মাটি থেকে প্রায় 4 আঙুল দূরে, যেখান থেকে পড়ে গেলে আমাদের এয়ার বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে আমরা আর একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। পাইলট সাহেব আমাদেরকে জানালো আমাদের শৈরে ভ্যানের কেরাসিন তেল প্রায় শেষ। আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবো কিনা জানি না, মনে হচ্ছে আমাদেরকে এখানেই নেমে যেতে হবে। পাইলট ভাই, আমার ব্যাগে 1 ব্যারেল জাপানি তেল আছে, সেটা দিয়ে কি যাওয়া যাবে? बहन के लावड़ा वही तेल लेके तेरा पीछे मार दूंगा। बैठ चुपचाप। আমাদের কোনো উপায় নেই, এখনই আমাদের হেলিকপ্টার থেকে ঝাঁপ মারতে হবে। তো সবাই সবার প্যারাশুট রেডি করে নাও, আমি 1 থেকে 3 গুনতেই সবাই ঝাঁপ মারবে। সবাই রেডি তো? ঠিক যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। 2 বেদার মা আমাকে না বলে এই শৈরে ভ্যান থেকে ঝাঁপ দিল। মনে হচ্ছে এই অ্যামাজন জঙ্গল আমাকে একাই পাড়ি দিতে হবে। আরে রক্ত করে বেটা, আমরা তো পেছনে রয়েছি। गांडू चुदा गिल। আপনারা তাহলে নেমে পড়েছেন? हाँ नहीं बड़ी। যেমন কি দেখতে পাচ্ছেন আমরা সবাই নেমে পড়েছি। তো আমরা বেশি কথা বলবো না, আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছাবো। চলো যাওয়া যাক। এখন আমরা আছি মরুভূমির মাঝখানে। এখানে কোথাও জল দেখতে পাচ্ছি না। আমাদের অবস্থা মুতে খাবার মতো। গিল ভাই, এটা কি তাহলে পেট্রোল? সরি, আমি একটু বেখেয়াল হয়ে গিয়েছিলাম। এরই মধ্যে আলম ভাই একটা নদীর সন্ধান পেল, সেখানে গিয়ে আমরা জল খাবো। পানি তো আমরা খেয়ে নিলাম, পানি খেয়ে কি আর বাঁচা যায়? এদিকে আমাদের খুব খিদে পেয়ে গেছে। মনে হচ্ছে 2-10 ঘন্টার মধ্যে আমরা খাবারের মুখ দেখতে পাবো না। আমাদের ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকতে হবে। আর একটা কথা বলে রাখি, এই জঙ্গলে কোনো আম মানুষের আসার ক্ষমতা নেই। আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজু বেজার মাই অ্যামাজন জঙ্গলে কি করছে? যাই হোক, আমারও খুব খিদে পেয়েছে, যাই গিয়ে খেয়ে নি। রাজুদা, আমাদের 30 টাকা করে পরোটা দাও। রাজু, তুই এই অ্যামাজন জঙ্গলে কি করছিস? আর বলবেন না দাদা, কিছু বাঞ্চত ফুটবল আগারের জন্য আমি শিয়ালদা ছেড়ে অ্যামাজন জঙ্গলে এসে পরোটা বিক্রি করছি। তাহলে আমাকেও পরোটা খাওয়া। দাদা, বনে বনে জঙ্গলে যেখানেই খিদে পাবে এই রাজুকে স্মরণ করবেন, পকেট পরোটা নিয়ে হাজির হয়ে যাবে। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, মাত্র 30 টাকা। ভেবেছিলাম এই জঙ্গলে না খাওয়া মানে আমাদের গাঁট শুকিয়ে আম শক্ত হয়ে যাবে, কিন্তু রাজুদা ঠিক সেই সময় তার ভাইরাল পরোটা দিয়ে আমাদের খাবার সুযোগ করে দিল। আমার জীবন বাঁচানোর জন্য আমি জঙ্গলে অনেক বাজে জিনিস খেয়েছি, এমনকি আফ্রিকার জঙ্গলে একবার শুয়োরের বিচি খেতে হয়েছিল আমাকে। তার থেকেও বাজে এই রাজুদার পরোটা। কিন্তু আমার তো খুব ভালোই লাগছে। तू एक काम कर, बियर गिल के हाथ चूस। ए बियर गिल, इसे चुप करने के लिए बोलो, नहीं तो हमारा लेवड़ा इसे मुंह में भर देंगे। हम भी हमारा कालो बम्बू तुम्हारा मुंह में भर देंगे। तू रुक, अभी फराक्का का पानी छड़ेंगे, तेरा बांग्लादेश डूब देंगे। যা গিয়ে পানি ছেড়ে দে, আমি ওই ইন্ডিয়ায় গিয়ে জেবিএল আমার ভাইরাল গান ছেড়ে দেবো। ऐसा मत करो, कोरोना अभी अभी गया है, तो और वायरस मत छड़ाओ, हम क्षमा स्वीकार करता है। আরে তোমরা ঝগড়াঝগড়ি বন্ধ করো, আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। জঙ্গলে বেঁচে থাকার জন্য কে কি নিয়ে এসছো সেটা বার করো। हम बंदूक लेकर आए हैं। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি, 2টো বন্দুক নিয়ে এসো। আলম ভাই, আপনি কি নিয়ে এসেছেন বার করেন।
মাইক নিয়ে কি জঙ্গলে বাল ছিটতে এসেছেন? গিল গিল ভাই, আপনি বুঝতে পারছেন না? এই মাইক দিয়ে যদি আমি গান গাওয়া শুরু করি, এই অ্যামাজন জঙ্গলে সব জন্তু জানোয়ার আমার বসে চলে আসবে। হ্যাঁ ঠিক বলেছেন, চলেন আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। গিল ভাই, গুপ্তধনের কাছে যেতে কতক্ষণ লাগবে? আরে পাগলা চোদা চুপ করে, মোদিজি যদি জানে সব মাল নিয়ে ইন্ডিয়ায় চলে যাবে। ঠিক আছে, গুপ্তধনের কাছে পৌঁছলে আমাকে জানিয়ে দেবেন। সবাই সাবধান হয়ে যাও, সামনে বিপদ। আমার 200 বছরের এক্সপিরিয়েন্সে আমি বলছি, সামনে ডাইনোসর আছে। সবাই সবার অস্ত্র বার করো। গিল ভাই, তোমার 200 বছরের এক্সপেরিয়েন্স তো গাড়ি গেছে। ও সব কথা বাদ দাও, ওদের দুটোর আগে ধরো। এই, তোরা এখানে ঘামাঘাম করতেছিস? हम लोगों का मम्मी पापा जानते हैं, हम एक दूसरे से प्यार करते हैं, जो करना है कर लो। बहन गिलाओ, अपना कालो हथियार अंदर रखो और तुम लोग जाओ जाके मम्मी पापा से बोल के शादी कर लो। हट। नहीं नहीं, हम प्रतिदिन ऐसे ही करेंगे। आलम, अब एरकम करे नहीं होगा, अपना कालो हथियार निकालो। बेबी तू जा, मैं देखता हूँ। मैं तुझे देख लूंगा। ঠিক আছে, আরেকবার দেখতে আসিস। মোদিজি, থ্যাংক ইউ। এমন বড় বড় জঙ্গলে ছোট ছোট জিনিস হতে থাকে। চলো সবাই, অনেক পথ যেতে হবে। টানা 3 দিন 3 রাত চলার পর আমাদের শরীরে শক্তি নেই। আমাদের বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে। গিল ভাই, আশেপাশে কোনো হোটেল নেই? अच्छा तो इधर तो नानीर भातार होटल खोले रखता है। আরে আপনারা সব সময় ঝগড়াঝগড়ি না করে হাতাহাতি তো করতে পারেন। তো দুই চোদনের কথায় কান না দিয়ে আমরা সরাসরি চলে যাব বিদ্যাধরী নদীর দিকে। আমরা চলে এসেছি বিদ্যাধরী নদীর ধারে। আমাদের খুব খিদে পেয়েছে, আমরা এখনই নদী থেকে মাছ শিকার করে খাবো। তো আমরা দেরি না করে নদীতে গিয়ে মাছ ধরবো। এখন আছি আমরা বিদ্যাধরী নদীর কাছে, আর এই নদীতে 70 থেকে 80 কেজি ওজনের সুস্বাদু হেলিকপ্টার মাছ পাওয়া যায়। তো আমরা সেটা ধরার চেষ্টা করব। তো অনেকক্ষণ পরিশ্রম করার পর 50 গ্রাম ওয়েটের একটা তিমি মাছের বাচ্চা আমরা ধরতে পেরেছি। এটাই আমরা পুড়িয়ে খাবো। তো ওদিকে আলম ভাই এবং মোদিজি আমাদের মাছ পোড়ানোর ব্যবস্থা রেডি করে রেখেছে। আমরা যাব এবং মাছটা পুড়িয়ে টেস্ট করব।
তো যেমনটা দেখতে পাচ্ছেন মাছ আমাদের পোড়ানো কমপ্লিট। এবার আমরা টেস্ট করে দেখবো মাছটা কেমন খেতে। এটা খেয়ে আমরা আবার পথ চলা শুরু করব। এই গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর গাইস, এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বিভিন্ন সিন আমরা নতুন কিছু করতে চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে এমন ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। আর গাইস এর পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমরা এর পার্ট 2 বানানোর চেষ্টা করব। আর নেক্সট ভিডিওটা ওপি লেভেলের একটা হতে চলেছে। আর গাইস পার্ট 2 দেখতে হবে, তার কারণ এখানে তো বন মানুষ হু হু করে আমাদের তাড়িয়ে দিল। তো ব্যাপারটা জঙ্গলে আরো কি ঘটেছে অবশ্যই তোমাদের দেখতে হবে। তো পার্ট 2 যদি দেখতে চাও জাস্ট 10K লাইক করে দাও আর ভিডিওটা বেশি বেশি বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।